সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হাতে স্পর্শ করলেন। যেই মাত্র স্পর্শ করল, যেই মাত্র হাতি ধরল, সেই মাত্রই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বিবি সালাবাকে ডেকে বলে, সালাবা রে, তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা নাকি? এই কথা বলতে দেরি, সাথে সাথে সালাবা দুস্তের বিবির হাতটাকে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বাড়ি ঘর ছেড়ে মদিনা শহর ছেড়ে মরুভূমিতে চলে যায়। জোরে বলি আল্লাহু আকবার। কান্না করতে করতে যায়। যুদ্ধের ময়দান থেকে দুস্থ সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান আসলেন। লক্ষ্য করে দেখে প্রত্যেকের আপনজন অভ্যর্থনার জন্য আসছে। কি হলো রে, আমার বন্ধু সারাবাজি আসলো না আমাকে অভ্যর্থনা জানাতে? বাড়িতে গেলেন, ফ্রেশ হলেন, বিবি কি জিজ্ঞাস করে, বিবি রে কই আমার সালাবা? আমার দুস্থ সালাবা যে আমাকে এগিয়ে আনতে গেল না। বিবি জবান থেকে সমস্ত ঘটনাগুলো শোনে। এবার সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান সালাবার খুঁজে বের হয়ে গেলেন। সালাবার সঙ্গে নিলেন সালাবার মেয়ে খামসানাকে, তিনিও মুসলমান। তালাশ করতে করতে গিয়ে পাইলেন মরুভূমিতে কান্দে রে কান্দে, আল্লাহর কাছে মাপ চায়, মাবুদ রে তুমি আমাকে মাফ করে দাও। গেলেন সালাবাকে বললেন, সালাবা চলো না চলো না। সালাবা বললেন, আমি যাব না যেই পর্যন্ত আমাকে অপরাধী গোলামের মতো দুই হাত কাঁধের সাথে বেঁধে রশি দিয়ে টেনে না নিবে। বাঁধলেন, টেনে নিয়ে আসলেন। সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরতে সালাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাইলেন, আমি এই অন্যায় যে করেছি আমি কি মাপ পাব না? হযরত আলী ধমক দিয়ে বের করে দিলেন, ধমক দিয়ে বের করে দিলেন। এরপরে নৈরাশ হয়ে এখান থেকে চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি অত্যন্ত জালালি মেজাজের ছিলেন, কঠিন রাগী ছিলেন। ধমক দিয়ে বের করে দিলেন, এমনকি পিটানোর জন্য হাতে লাঠিও নিলেন। তোমার মাপ নাই, তুমি আমার সামনের দিকে চলে যাও। সেখান থেকে নৈরাশ হয়ে বের হয়ে আসলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে তাকে বের করে দিলেন। নৈরাশ হইয়া আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি, আলী দরবার থেকে ফেরত আসলাম, ওমরের দরবারে গিয়েছিলাম, সেখান থেকে ফেরত দিল। আবু বকরের দরবারে গিয়েছিলাম, সেখান থেকেও ফেরত দিল। নবী গো, আপনার দরবারে আসছি, আমি যে অন্যায় করেছি আমি কি মাপ পাব না? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ফেরত দিলেন। এবার খামসানা ডেকে বলে, বাবা, আপনি যে আমার বাবা, জীবনে কোনোদিন পরিচয় দিব না। আপনাকে আলী ফেরত দিছে, ওমর ফেরত দিছে গো, আবু বকর ফেরত দিছে, নবীও ফেরত দিছে। যে দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নবী সাহাবীরা আপনার উপরে সন্তুষ্ট না হবে, ততদিন পর্যন্ত বাবা বলে ডাক দিব না, পরিচয় দিব না। সালাবা নৈরাশ হয়ে তিনি মদিনা শহরের বাইরে চলে গেলেন। কান্নাকাটি করতেছে। কি পরিমাণ কান্না করছেন, কি পরিমাণ তওবা করছিলেন, মনোযোগ দিয়ে শুনুন। এমনি মুহূর্তে
একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ফেরেশতা রে জানা আমার হাবিবের কাছে যা, আমার হাবিবকে বল আসমান জমিন কুল কায়নাতকে সৃষ্টি করছে, মানব জাতিকে কে সৃষ্টি করছে, কে বানাইছে। আসিয়া জিজ্ঞাসা করলো, ও নবীজি আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জিজ্ঞাসা করার জন্যে আসমান জমিন মানব জাতিকে সৃষ্টি করেছে জিজ্ঞাসা করতে। আমি সংক্ষেপে বলতেছি, মাঝখানে অনেক লম্বা ঘটনা অনেকগুলি দেখে যাচ্ছি। নবীজি ফেরেশতাকে ডেকে বলে, এগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ খালেক। এবার ফেরেশতা নবীকে ডেকে বলে, নবী গো, ও নবী, যেই সাহাবীকে বের করে দেওয়া হলো তার সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ তাআলা হযরতে সালাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে মাসুম বানাইয়া দিছে। আরো জোর চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, মাফ করে দিছে। এবার নবীজি বললেন, আমার সাহাবীরা কে পারবে রে আমার সালাবারে খোঁজ করে আনতে? বলতে দেরি হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আর একদিকে দাঁড়ালেন হযরতে আলী, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বের হয়ে গেলেন আবু বকর হযরত ওমর একসাথে। সালাবা কি না পেয়ে তারা ফেরত আসলেন, আর হযরতে আলী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মদিনা শহরে না পেয়ে মদিনা শহরের থেকে বের হয়ে মরুভূমিতে চলে গেলেন। সেখানে গিয়ে লক্ষ্য করে দেখে কিছু লোক ক্ষেত খামারে কাজ করতেছে, চাষি কৃষক। ওনাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে যা সংবাদ আসেনি হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু? এরা বলে, সালাবাকে আমরা চিনি না, আমরা চিনি না। শোনো তবে ওই যে পাহাড়ের উপরে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে প্রতিদিন সন্ধ্যার পরে একটা লোক এসে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে কান্নাকাটি করে। হযরত আলী সালমানকে ডেকে অনেক, ভাই সালমান, ওই লোকটা হয়তো সালাবা ছাড়া অন্য কিছু হবে না, আমরা একটু অপেক্ষা করি সন্ধ্যা রাত পর্যন্ত। রাত হয়ে গেছে, ঠিক ওই চাষিদের কথাও মতোই হযরতে সালাবা ওই গাছের নিচে আসিয়া আল্লাহর কাছে চিৎকার করে করে কান্না করতেছে আর মাপ চাইতেছে। কি বলে কান্না করতেছে, মাবুদ আমি তোমার একজন নগণ্য গুনাহগার, নগণ্য বান্দা, আমি গুনাহ করেছি, গিয়েছি আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে ফেরত আসলাম নৈরাশ হইয়া। হযরত ওমরের কাছে গেলাম, ফেরত দিল। আমি গেলাম আবু বকরের কাছে, তিনিও ফেরত দিলেন। নবীজির কাছে গেলাম, তিনিও নৈরাশ করে দিলেন। আমি এখন আসছি তোমার দরবারে, তুমি যদি মাফ না করো সালাবার কোনো উপায় নাই। তুমি যদি মাফ করে দাও তাহলে সালাবার খুশির কোনো সীমা থাকবে না, তোমার প্রশংসাই করবে, সিজদায় পড়ে কান্নাকাটি করব গো আল্লাহ। আল্লাহ এই বলে চিৎকার করতেছিলেন। এই আওয়াজ শুনিয়া, কান্নার আওয়াজ শুনিয়া হযরতে আলী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে গেলেন। গিয়ে দেখে ঠিকই সালমান ফারসি সেখানে। বললেন, ও সালমা, ও সালাবা, তোমার সুসংবাদ আছে, সুসংবাদ আছে। সালাবা আলীকে দেখে বলে, আলী আমার নবী কেমন আছে, আমাকে একটু সংবাদ দাও। বললেন, ভালো আছে। ওরে আলী বললেন, সালাবা শোনো, তোমার সুসংবাদ আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছে। তোমার এই কান্না জড়িত তওবার কারণে আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে মাসুম বানাইয়া দিছে। এবার সালাবা রওনা করলেন। এত দূরে অনুমান করে নেন মদিনা শহর থেকে কত দূরে, এত দূরে ছিল। রাত হয়ে গেছে, সাহাবাকে নিয়ে আসতে আসতে মসজিদে নববীতে এসে দেখে ফজরের জামাত শুরু হয়ে গেছে। তাহলে কত দূরে ছিল,
মসজিদে নববীতে এসে দেখে ফজরের জামাত শুরু হয়ে গেছে। তারা শেষ কাতারে দাঁড়ালেন। নবীজি প্রথম কাতার রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাতে নবীজি সূরা তাকাসুর লইলেন, আল্লাহকুমুত তাকাসুর। এই আয়াতের অর্থ হলো দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফিল রেখেছে। এইটা নবীজি বললেন। বলে হযরত সাহাবা চিৎকার মারলেন। এরপরে নবীজি যখন বললেন পরের আয়াত, হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার লোভ লালসা শেষ হবে না কবরে না যাওয়া পর্যন্ত। আসলে তো তাই, কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। এইটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় একটা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। নবীজি সালাম ফিরাইলেন। ফিরানোর পরে আবার খবর নিলেন সাহাবার খবর কি দেখছেন পড়ে আছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তার চোখের মধ্যে একটু চোখে মুখে পানি ছিটাইয়া দাও। অজ্ঞান হলে একটু পানি দিলে এটা নড়াচড়া করে, ছিটাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিটালেন। ছিটে দেখলেন যে না, নড়াচড়ে না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাহাবা নাই নাই দুনিয়াতে নাই। এই কথা বলতে দেরি নবীজি চোখ মোবারক দিয়ে চোখের পানিগুলো গাল ভেবে পড়তেছে। নবীর কান্না দেখে গো নবী সাহাবীরা পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে আমার সাহাবারে গোসল করে দে, কাপড়ের ব্যবস্থা কর, জানাজার ব্যবস্থা কর। সব রেডি করলেন। নবীজি জানাজার ইমামতি করলেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সোজা কথা নয়, নবী তার জানাজার ইমামতি করছেন। জানাজা শেষ, এখন কবরস্থানের দিকে দাফনের জন্য নিয়ে যাবেন। আমার ভাইরা এই থেকে একটু মনোযোগ দেই। রওনা করছে, নবীও যাবেন, কিন্তু এর আগে কত নবীর সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। নবীজি জানাজা পড়াইছেন, দাফনের কাজও শরীক ছিলেন। নবীজি কোনোদিন অস্বাভাবিক হাঁটেননি, স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে দাফনের কাজে শরীক হয়েছিলেন। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার পরে যখন তিনি মাকবারাতে যাবেন, তখন হাঁটতে গিয়ে অস্বাভাবিকভাবে, তার মানে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বারা দাফনের কাজ চলে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করে, নবীজি কেন গো আজকে আপনাকে দেখলাম স্বাভাবিক হাঁটতে, দুই পায়ে বৃদ্ধাঙ্গুল উপরে বর দিয়ে হাঁটতে? নবী ডেকে বলেন, আরে ওমর, আজ আমি যখন সাহাবার দাফনে যাচ্ছি লক্ষ্য করে দেখেছি আসমান থেকে এত অগণিত ফেরেশতা এই জমিনে সাহাবার দাফনের কাজে শরীক হয়েছে। মাটিতে যে পা রেখে হাঁটবো বিন্দু পরিমাণ জমিন ফাঁকা ছিল না। আল্লাহু আকবার। এই জন্য আমি দুই পায়ের বৃদ্ধাঙ্গুল উপরে ভর করে হেঁটেছি। এইটা বলার কারণ কি? এইটাই বোঝানো তওবার কত গুরুত্ব। তওবা যদি করে গো, দুনিয়ার যত গুনাহ আছে না কেন পরের হক ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দিবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য এই আজ থেকে প্রতিদিন যে তওবাগুলো আছে তওবা করতে রাজি আসিনি? আসি তো দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। হাত আল্লাহ কবুল করো। মুঝে তোনে
पैदा किया ऐ करीम, मैं बंदा हूँ तेरा तू मेरा रहीम। गुनाह की किश्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया। সকলে বলি আমিন। আমার ভাইরা, এই তওবা করতে হবে। এই যে হযরত সালাবা কি দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, হাত্তা আল্লাহকুমুত তাকাসুর, এটা শোনা মতো চিৎকার দিলেন। কবরে না পা যাওয়া পর্যন্ত এই লোভ যাবে যাবে না। এইটা শোনা মাত্র আহ করে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ তাআলা এই আহটাকে এমনভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এতে যদি এতটুকু দামি হয়, আল্লাহর ঘরকে যদি কেউ ভালোবাসে, আল্লাহর ঘরকে যদি কেউ মহব্বত করে, তার দাম বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? তা আমার ভাইরা, আমার বন্ধুরা, ওঠা বসা করলে হবে না। প্রধান মেহমান আপনাদের মধ্যে পৌঁছে গেছেন, কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা যারা আছেন প্রধান মেহমানের বয়ান না শুনে কেউ যাবেন না? কারা কারা আছেন? ইনশাল্লাহ করো, হাত আল্লাহ কবুল করো। এর আগে চলে যাবেন? কেরা আছেন? হাত তুলুন। এর আগে চলে যাবেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের অনেক সুন্দর হয়েছে, আরও কিছু সৌন্দর্য করার দরকার। তো আমি আপনাদের কাছে চাই, এই এলাকায় অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, বিশেষ করে সম্মানিত সভাপতির প্রশংসা আমি শুনেছি। আমি সভাপতি সাহেব তো আপনি মাশাআল্লাহ শুনেছি 5 লাখ 6 লাখ এরকমও দিয়েছেন। এটা না বলাই উচিত, তারপরেও বলছি উৎসাহের জন্য। আমিও দোয়া করি আল্লাহ তাআলাকে, এই সভাপতি সাহেব যেইভাবে দিল থেকে আল্লাহর ঘরকে মহব্বত করেন, মায়া করেন, কোনো টাকা পয়সার কোনো চিন্তা করেন না, মায়া দুনিয়ার কোনো এমন লোভ নাই। আল্লাহর ঘরের মহব্বত দুনিয়ার চাইতে বেশি মহব্বত ওনার দিলে আছেন। আল্লাহ জনের বদৌলতে ওনাকে জান্নাতুল ফেরদাউস একটা ভালাখানা তৈরি করে দেন, বলি আমিন। এই জন্য আমি আজকে আপনাদের কাছ থেকে চাই, আল্লাহর ঘরের জন্য বেশি চাইব না, 5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দেনওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন? আমি একজন নগণ্য মানুষ, গুনাহগার মানুষ, আপনাদের চাইতে বেশি আমার গুনাহ, আপনাদের চাইতে বেশি গুনাহ আমি মনে করি আমি গুনাহগার। তবে আমি একজন মুসাফির, আমি দোয়া করব ইনশাল্লাহ। আমি মুসাফির, আমি দোয়া করব। মুসাফিরের দোয়া বৃথা যায় না, মুসাফিরের দোয়া কবুল হয়, নিঃসন্দেহে কবুল হয়। আমি দোয়া করবো ইনশাল্লাহ। 5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দেনওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন? একজন বলেন, খুব দ্রুত বলেন। আমি আবার আমাকে বলছি যে কালেকশন করার আর প্র্যাকটিস করতে হবে, আবার সার্টিফিকেট থাকা লাগে। আমার কোনোটাই নেই, তো আমার বেজ্জতি করেন না। আপনারা কি বেজ্জতি করবেন আমাকে? বলে না কথা, মনে হয় বেজ্জতি করে, ভাবসাব ভালো না। আপনারা যদি না দেন তো আমি চাইলাম, তাহলে আমার সম্মান থাকবে না যাবে? কথা বলেন, থাকবে না যাবে? ফিসের তারা বলে থাকবে না যাবে? যাবে। আপনাকে আমার সম্মান নষ্ট করবেন? নষ্ট না করেন। 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা দেন ওয়ালা আল্লাহর কোন বান্দা। আমি নগণ্য গুনাহগার, আমি দোয়া করবো, আমি মুসাফির। জি ভাই বলেন, 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ এত বেশি ভালো দিবেন? বলেন, আমি দোয়া করবো ইনশাল্লাহ। প্রধান মেহমান দোয়া করবে। আল্লাহ 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 আল্লাহ। हर चकाही रूह में एहसास नहीं, कल्ब में सूझ नहीं, रूह में एहसास नहीं, कल्ब में सूझ नहीं, पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। এটা বাংলা হলো, রহে नहीं अनुभूति অন্তরে না জানা আছে, মুহাম্মাদের পয়গামের ওই মর্যাদা নাই তোদের কাছে। কত হলো? চাইছি 1 থেকে 5, হয়ে গেল 7।
মাশাআল্লাহ। আজকের সম্মানিত সভাপতি সাহেব মাকে ভুলেন নাই। প্রথমে এক নম্বরে মায়ের নাম, মায়ের হকও বেশি, এর জন্য মায়ের জন্য 3 লক্ষ, বাবা আসেনি, মরহুম বাবার জন্য 2 লক্ষ, মরহুম নানা নানি দাদা দাদি ওনাদের জন্য 2 লক্ষ, মোট 7 লক্ষ টাকা। জোরে বলি মারহাবা। হয় না, টাকাও দিবেন না, মারহাবাও করবেন না, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা, ও আল্লাহ তুমি তো জানো আমি কে, যদিও মানুষের সম্মান করে। এ মাবুদ, আমি গুনাহগার, তবে আমি মুসাফির। তোমার হাবিব বলছেন, হাদিস শরীফের মধ্যে আছে, লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদ। যে মুসাফিরের 3 শ্রেণী দোয়া দিতে যায় না, একজন হইল মুসাফির। আমি আল্লাহ মুসাফির ওই হাদিসের উপরে বিশ্বাস করে দোয়া করতেছি, আল্লাহ সভাপতি সাহেবের মা বাবা দাদা দাদি নানা নানি এদের রূহের উপরে তার হাদিয়ার সওয়াব পৌঁছে দাও। আল্লাহ রে, ওনাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে, কবর আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিও। আল্লাহ তাআলা 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 7 লক্ষ দিয়েছে। তুমি তো অন্তর্যামী, আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। আমি কি পরিমাণ খুশি হয়েছি, আমার সম্মান রেখেছে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে তার ইজ্জত সম্মান বাড়াইয়া দিও। ইয়া আল্লাহ তাআলা ওনার রুজি রোজগারে খায়র বরকত দান করিও। ময়দানে আসরে যেদিন আপন বলতে কেউ থাকবে না, ওই দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিও, নবীজির খাস শাফাআত নসিব করিও, আমিন। মাশাআল্লাহ। এরপর আল্লাহর কোনো বান্দা আসেননি যে হুজুর আমিও 1 লক্ষ দিব, আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আজকে যদি থাকতো তাদেরকে খাওয়াইতাম। বা নাই, বাবা নাই, যাদের মা আছে বাবা আছে, মাকে মা মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়। আমার মাও নাই, বাবা নাই, কলিজাটা ফাটিয়া যায়, বাবাকে মাকে বাবা মা বলে ডাক দিতে পারি না। আজকে বাবার জন্য মায়ের জন্যে 1 লক্ষ টাকা দেনেওয়ালা আসেননি? বলেন আসেননি? আল্লাহর কোনো বান্দা 1 লক্ষ টাকা দেনেওয়ালা, মায়ের জন্য 1 লক্ষ, বাবার জন্য 1 লক্ষ আসেননি? আল্লাহর কোনো বান্দা বলেন না, থাকলে খুব দ্রুত বলে ফেলেন আল্লাহ আল্লাহ। বলেন বলেন। হরছে কাহি সর্বে কুন্দর রাহি উ, হরছে কাহি সর্বে কুন্দর রাহি উ, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু। আসেননি আল্লাহর কোনো বান্দা? অথবা বাবার জন্য মায়ের জন্য 2 জনের জন্য 50 1 লক্ষ টাকা একজন চাই? আল্লাহর কোনো বান্দা আছেন দেখি? সাধ্য থাকলে, সামর্থ্য থাকলে 1 লক্ষ টাকা একজন চাই? আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহর ঘরের জন্য দিবেন। আসেননি? আল্লাহ। একটা লোক আর একজন লোক নাকি মনে করতেছে উনি 7 লক্ষ দিয়েছে, আর কি দরকার? ওনার দরকারে দিয়েছেন, আপনার কি দরকার নাই? অবশ্যই দরকার আছে। আসেননি? আল্লাহ আর একজন চাই, 1 লক্ষ টাকা দেয় না, বলে আসেননি? 1 লক্ষ কেউ নাই। এই এলাকার হালাত তো আসলে আমি জানি না, আমি জানি না। 1 লক্ষ টাকা দেয় না, বলে আসেনি? আল্লাহর এক বান্দা। আল্লাহ বান্দাদের দিলটা নরম করে দাও, নরম করে দাও। আসেননি? আসেননি? আচ্ছা থুইয়া দিলাম, 1 লক্ষ থুইয়া দিলাম। আচ্ছা 50, 20, 50, 30 এইভাবে দেয় না, বলা আসেনি? বলেন। একদম ছোট করে দিলাম, 10, 20, 30, 40, 50, 10-এর নিচে না। নগদে পারেন আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ, যে বাকিতে দিবেন আস্তে আস্তে দিয়ে দিবেন। 10, 20, 30, 50 কে আছেন বলেন? কেউ বলবেন? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের মাঠে যারা আছেন, হ্যাঁ,
এই কার কার মা নাই বাবা নাই একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ যারা হাত তুলেছে ওনাদের অনেকের মা নাই বাবা নাই, ওনাদের বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আয় আল্লাহ ওনাদের বাবা মায়ের কবরটাকে নূরে নূরান্বিত করে দিও। জোরে বলেন আমিন। হাত নামান। আচ্ছা, আপনাদের মা নাই বাবা নাই, তাদের জন্য তো কিছু দিতে পারেন, দিতে পারেন না? দিতে পারেন, 10,000 টাকা করে দেন। বলেন আল্লাহ 10,000 টাকা করে দেন। কই ব্যবসায়িক কই মনির ভাই আসেনি? বাবা মা আসেনি? ভাই বাবা আছে। ব্যবসায়িক জনাব মোহাম্মদ মনির হোসেন সাহেব নগদে 10,000 টাকা আল্লাহ তাআলা কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক বাসনা পূরণ করে দিও প্রভুরে। ও আল্লাহ তাআলা বাবা মা আছে তাদের হায়াতে বরকত দান করিও, মনটা ভরে যেন খেদমত করতে পারে সে তৌফিক দান করিও প্রভুরে। ও আল্লাহ আরশের নিচে জায়গা করে দিও, নবীজির খাস শাফাআত নসিব করিও আমিন। এরপরে কি আছেন তাড়াতাড়ি বলেন। জি বলেন না, তাড়াতাড়ি বলেন। 10,000 20,000 দেওয়ালা বলেন, নগদে পারেন বাকিতে পারেন। এরপরে কে আছেন? আল্লাহ আসেননি ভাই? 5,000 থাকলেও বলেন, আর কি শুরু করুন বলেন। কত ভাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা আরো কিছু টাকা আসছে আলহামদুলিল্লাহ। মা বোনেরা যারা আছেন আপনারাও আপনাদের জন্য নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজনদের জন্য পাঠাই দিতে পারেন। সভাপতি সাহেবের ছোট ভাইয়ের করে ভাতিজা 2 ভাতিজা 30,000 টাকা 30,000 আর ওনারই বড় ভাই সভাপতি সাহেবের আপন বড় ভাই নাম কি? জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব দিলেন 10,000 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক বাসনা পূরণ করে দিও, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিও আল্লাহ। ওনার মা নাই বাবা নাই,